السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون সদাক্ত ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের দিনটি অত্যন্ত বরকতময় দিন, জুম্মাবার দিন, দোয়া কবুল হওয়ার দিন, আমলের দিন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রকৃত মুসলিম বানার জন্য আমাদের কি করণীয় এ বিষয় নিয়ে আজকে আল্লাহ চাহে তো আমরা আলোচনা করব। একজন মুসলমানের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে সূরাত মুমিনে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। অন্যান্য সূরাতে আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্য এবং গুণাবলী, মুসলমানদের বৈশিষ্ট্য এবং গুণাবলী কি হবে, কারণ আমি যদি মুক্তি পেতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যখন কবরে মুক্ত জীবন চাই, কবরে আযাব মুক্ত জীবন চাই, ইহ জগতে আমি আল্লাহ পাকের রাহমত পেতে চাই, তো অবশ্যই আমাকে প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক শেখ মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ইসলামিক অর্থনীতিতে ভূমিকা রাখছেন, নিঃসন্দেহে আপনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো একজন প্রকৃত মুসলিমের জন্য কি কি বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকা উচিত আপনার কাছে আমরা শুনবো। শুকরান, জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মুমিন যখন একজন পরিপূর্ণ মুমিন হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, তখন কি হবে, সে পূর্ণাঙ্গ মানুষ হবে। যখন সে পূর্ণাঙ্গ মানুষ, একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়, তখন কিন্তু সে সারা দুনিয়ার মানুষের জন্য, সারা দুনিয়ার সৃষ্টিজীবের জন্য সে একজন কল্যাণকামী একজন বান্দা হিসাবে সে কি করে নিজেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারে। তো যখন মানুষ মুসলমান মুমিন, তাকে পরিপূর্ণ না হলে, সে যদি পরিপূর্ণ না হয়, আমি যদি পরিপূর্ণ না হই মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে, তাহলে আমার ইমান, আমার ইসলাম, আমার কোনো কিছু আমাকে খুব বেশি আমাকে সফল করতে পারবে না। যেমনটা আপনি তেলাওয়াত করছিলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কারা? যারা অত্যন্ত বিনয় বনত-ভাবে নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সমস্ত ধরনের অহিতুক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। অহিতুক কাজ মানে যা করলে তার কোনো ফায়দা নাই, যা করলে তার এবং তার পরিবারের অথবা আশেপাশের মানুষের, সমাজের কারো কোনো ধরনের কোনো উপকার নাই, কল্যাণ নেই, এরকম কাজ থেকে নিজেকে বিরত রাখে। এবং আল্লাযীনা লিযাকাতি ফাইলুন, যারা নিয়মিত জাকাত আদায় করে, সাদকা দেয়, দান খায়রাত করে, তার অতিরিক্ত যা সম্পদ আছে সেখান থেকে যারা দরিদ্র মানুষ, যারা অভাবী, তাদেরকে সে দান করে। আল্লাযীনা হুম লিআমানাতি ওয়া'দিহিম রাউন, এবং যারা কি করে আমানতকে রক্ষা করে, সমস্ত আমানতকে তারা রক্ষা করে, এবং যারা তাদের অধীনস্থ থাকে তাদের ব্যাপারে তারা অত্যন্ত চৌকন্না থেকে অত্যন্ত সতর্ক থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে, প্রকৃত ইমানদারকে, বুখারী শরীফের আমরা যদি 10 নম্বর হাদিসে যাই তাহলে দেখতে পাবো যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন মানে প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মানুষরা নিরাপদ থাকে। অর্থাৎ তার কথাবার্তা, তার আচার আচরণ কোনো কিছু আরেকজনকে আহত করে না, সে আরেকজনের দিকে উদ্ধতভাবে সে তেড়ে যায় না। আরেকটি হাদিসের এই শেষ অংশে বলছেন, যেটা নাসাই শরীফে আসছে, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, এবং প্রকৃত মুমিন সে ব্যক্তি যার কাছ থেকে মানুষ তার ধন সম্পদ, তার সমস্ত ধরনের এই আখলাক, যত কিছু আছে, তার আচার আচরণ থেকে মানুষ স্বস্তি বোধ করে। অর্থাৎ একটা মানুষকে দেখলে মানুষ বলে যায় না, এই লোকটা ভালো, এই লোক দ্বারা আমি কখনো আক্রান্ত হব না। এই যে বিষয়গুলো, এইগুলো যখন মুমিনের মধ্যে চলে আসবে, তখন কি হবে, একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা কারা? মুসলমান কারা? দয়াময় আল্লাহর বান্দা কারা? যারা দুনিয়াতে চলে এমনভাবে ইয়ামশুনা আল আরদি হাওনা, একেবারে মাথা নিচু করে চলে। যখন তিনি চলেন, তিনি যত বড় কিছু হন না, তিনি একজন সমাজের সবচেয়ে
কি বলে সম্ভ্রান্ত লোক, সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু তাকে দেখলে একজন মানুষ বলে যে দেখছো লোকটা কত বিনয়ভাবে চলে, যে তার মধ্যে কোনো ধরনের কোনো গরিমা নাই, কোনো অহংকার নাই, মানুষের সাথে কত সুন্দর করে মিশে। এটা হলো তার একটা পরিচয় যে সে একজন মুসলমান। একজন মানুষে যত বড় আল্লাহর কি হোক, মানে প্রিয় হোক অথবা যত বড় বুজুর্গ হোক, তিনি যদি মানুষের কাছ থেকে দূরে থাকেন, তিনি যদি মনে করেন যে না আমি তো অনেক বড় বুজুর্গ, আমি তো অনেক বড় কিছু হয়ে গেছি, এরকম মনে করে যদি নিজেকে যদি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন রাখে, সমাজ থেকে বিচ্ছিন্ন রাখেন, তাহলে বোঝা গেল তার মধ্যে এই গুণটা আসেনি। অর্থাৎ তিনি যত বড় কিছু হন না কেন, মানে কাগজে কলমে, আসলে তার মধ্যে ওই গুণটা না আসার কারণে তিনি কিন্তু পরিপূর্ণ মুমিন না। আমিও কিনা আমার মধ্যে না আসলে পরিপূর্ণ মুসলমান না আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য প্রতিবেশীর হককে তুমি রক্ষা করো। যে মাজালে জিবরাইল ইউসিনি বিল জারি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করতে লাগলেন, হাত্তা জানান্তু আন্না সাইয়্যিসাহু, আমি মানে আশঙ্কা করলাম যে প্রতিবেশীকে কি না আবার আমার উত্তরাধিকার বানায় দেয়, যে অর্থাৎ উত্তরাধিকার হয় কারা, যারা ফার্স্ট ব্লাডের লোক হয়, সন্তান সন্ততি হয়। আল্লাহ রাসূল বলতেছেন যে তারা কি আবার আমার সম্পদের উত্তরাধিকার হয়ে যায় কিনা, তারা কি ওয়ারিস হয়ে যায় কিনা। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এইভাবে মানে প্রতিবেশীর হক রক্ষা করতে বলেছে। আজকে তো আমরা আমার আপন ভাই বোন, সন্তান মা বাবার যে হক সেটাই আদায় করে না। আজকে সমস্যা হয়ে গেছে এরকম, মার কাছে মানে সন্তানের কাছে মা বাবা তারা নিরাপদ না, ভাইয়ের কাছে বোন, কি বলে বোনের কাছে ভাই, তারা আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ইসলামের দৃষ্টিতে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য, প্রকৃত অর্থটি অত্যন্ত ব্যাপক। আমি যখন মুসলিম হিসেবে আল্লাহ পাকের তালিকাভুক্ত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে তালিকাভুক্ত করেছেন, দয়া করেছেন, আমাকে মুসলিম বানিয়েছেন, সেক্ষেত্রে মুসলমানের যে গুণগুলো আছে, মুসলমানের যে উন্নত গুণগুলো আছে, সেটা আমাকে গ্রহণ করতে হবে। একজন মুসলিম মানুষের সাথে যখন দেখা হবে তখন বিওয়াজহিন তালকাহু, হাসি মুখে কথা বলবেন। এই যে হাসি মুখে কথা বলবেন, এটা অনেক কিছু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। অহংকার থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, পারস্পরিক শত্রুতা হয় এমন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, বন্ধুত্বতাপূর্ণ অর্থাৎ বন্ধুত্বতা স্থাপিত হবে, আল্লাহ রাব্বুল কারীম তাকে সেই তৌফিক দান করবেন। তাই আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, বেহুদা কথা কাজ থেকে আল্লাহ পাক মুমিনদেরকে হেফাজত করবেন। তারা প্রকৃত মুমিন হওয়ার জন্য জগতে এবং পরকালীন কোনো উপকার নেই, এই ধরনের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্পূর্ণ আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাত, আমি জামালপুর থেকে বলছি। জি বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন, আমার বাবা মার জন্য যে আমরা দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কি শুধু নামাজে পড়বো না অন্য সময় পড়া যাবে? জি ধন্যবাদ, আমরা আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলুন। হুজুর প্রশ্ন বলুন। কিছু কথা জিজ্ঞাসা করতে চাই আপনাকে। বলুন। হ্যালো হুজুর, আমার কাছে কিছু মানে খারাপ জিনিস থাকে, জিন, সে জিন ধরে স্বামী স্ত্রী সম্পর্ক করে, এর জন্য কি আমার কোনো পাপ হবে? জি, আমি স্বপ্নের মধ্যে এরকম হয়, কথা বলছি আমরা। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রাজশাহী থেকে বলছিলাম। বলুন। আমাকে পরামর্শ দেন তো, আমার পাশে একটা ভাবি মানে মাথায় চুল বিক্রি করে, হ্যাঁ, আমি ওনাকে অনেক বুঝিয়েছি যে চুল বিক্রি করা হারাম, এগুলো করবে না, কিন্তু উনি বুঝেই না যে চুল বিক্রি করা। আমি ওনাকে কিভাবে পরামর্শ দিতে পারি যে চুল বিক্রি করা যাবে না? জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন বলুন। হুজুর, আমার দুইটি প্রশ্ন। টিভির ভলিউম কমিয়ে নিন। হুজুর
সূরা ইয়াসিন পড়লে নাকি এক খতম কোরআন শরীফ হয়। আর আমি তাহাজ্জুদের নামাজ নামাজে আধা ঘন্টা পরে হয় নাকি হুজুর? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি পরের দর্শক। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যালো, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। হ্যালো, প্রশ্ন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। এই যে আমাদের বাড়ির যে খাবার নষ্ট হয়, ভাত, তারপরে অন্য অন্য জিনিস, আমরা পাখিদের যে দুই গিলাই দিই, এটা কি গুনাহ? জি, পরের দ্বিতীয় আরেকটা প্রশ্ন। প্রশ্ন হলো যে মানুষের জিনিস হারায় যায়, স্বর্ণ, গয়না, টাকা, এটি যে কয় আল্লাহর রাস্তায় আমি দিয়া দিছি আর মরণের পরে আমি পামু, এটা কি কতটুকু সত্যি? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন এসছে, এক এক করে কথা বলছি, সময় সুযোগ হলে আবারও আসবো। প্রথম যে প্রশ্নটি করেছেন বাবা মার জন্য যে দোয়া, রাব্বির হামহুমা, বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, উনি প্রশ্ন করেছেন যে নামাজের পরে এই দোয়া পড়লে কি নামাজ ছাড়া অন্য সময় পড়া যাবে কিনা। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি বলো যে আমার আব্বা আমার জন্য আমি দোয়া চাচ্ছি, তিনি যেন আমাদেরকে কি করেন না, হে আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন যেমনভাবে তারা আমাদের শৈশবে তারা আমাদেরকে লালন পালন করেছে। তো এরপরে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে কুল ফিস সলাতি, এটা বলেন নাই। অর্থাৎ এই দোয়াটা সব সময় সর্বসময় যে কোনো অবস্থায় নামাজের বাইরে সব সময় করা যাবে, এটা করা সুন্দর যাবে। বলেছেন। সব সময় অর্থাৎ নামাজের ভেতরে তো আপনি পড়বেন তেলাওয়াত হিসাবে, নামাজের ভেতরে যখন আপনি কোরআনে কারিম তেলাওয়াত করছেন তখন তেলাওয়াত হিসাবে আপনি এই দোয়া পড়বেন, আয়াত হিসাবে পড়বেন। নামাজের বাহিরে দোয়া হিসাবে পড়বেন। তার মানে সব জায়গাতেই সর্ব অবস্থাতেই পড়া যায়, তবে পবিত্র হতে হবে, যেহেতু কোরআনে কারিমের আয়াত হিসাবে পড়লে পবিত্র অবস্থায় পড়তে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে একজনের সাথে জিন আছে, জিন থাকে, তো আপনি বুঝতে পেরেছেন যে ওরা যে জিন জিন্নাতের থাকে, যে উনি সম্ভবত স্বপ্নে জিনের সাথে ওনার সাথে কিছু হয়, অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড হয়। তো জিনের সাথে আসলে যে এই সমস্ত বিষয়গুলো, এগুলো ওয়াসওয়াসার বিষয়, এই ওয়াসওয়াসার বিষয়, এবং স্বপ্ন যুগে মানুষের সাথে যারই যা কিছু হোক, এই জন্য কিন্তু মানুষ শরীয়তের ভাষায় আমরা বললে মুকাল্লাফ না, মানুষ এই জন্য শরীয়তের যে সমস্ত মাসাইল তার উপর আরোপ হয়, এটা বলে আয়েদ হয় বা আরোপ হয়, এই জন্য সে বাধ্য না। অর্থাৎ স্বপ্নে কি হয়েছে না হয়েছে এর জন্য স্বপ্ন থেকে ওঠার পরে যদি তার কিছু হয়েও যায় বা তাই অন্য কিছু দেখে, তাহলেও এই জন্য তার কোনো পাপ হবে না, গুনাহ খাতা কিছু হবে না। আপনাকে ধন্যবাদ। দেখুন, সাথে দুষ্ট জিন থাকে, এই বিষয়টি শুনতে খুব ভালো শোনায় না, বলার জন্য বলা নয়, কারণ জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এগুলি যথেষ্ট। আপনাকে আমরা যে পরামর্শটা দেব তা হলো, আমাদের শায়খ তো বলে দিয়েছেন যে স্বপ্নই, ওটাকে ওইখানে রেখে দিন। আর দুষ্ট জিন যেন, কোনো জিনে যেন আপনার সাথে না থাকে, এজন্য প্রথমত কাজ করতে হবে, আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করতে হবে, কারণ দুষ্ট জিন নাপাক জায়গাতে বেশি থাকে। দেখবেন পথে ঘাটে যেখানে নাপাক হয় সেখানে কিন্তু বেশি থাকে। আর কবরস্থানেও জিন থাকে, তবে তারা ভালো জিন, তারা কিন্তু দোয়া করে থাকে। তো এজন্য দুষ্ট জিন যাতে কাছে না থাকে, আপনি সবসময় পবিত্র অবস্থায় থাকবেন, কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে থাকবেন, বিশেষ করে চারকুল দিয়ে সবসময় শরীরটাকে বন্ধ করে রাখবেন। আশা করছি আপনি আমল করতে থাকুন, আল্লাহ পাক ভালো ফলাফল আপনাকে দান করবেন। মাথার চুল বিক্রি করছে। চুল একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের অন্যতম একটি সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহ তাআলার নেয়ামত এগুলো। এই চুল বিক্রি করা অযথা, বিশেষ করে মেয়েদের চুল বালেগ হওয়ার পরে সেটা কাটা ইত্যাদি করা, এগুলো হাদিসে মাসাইলের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। কাটাই তো নিষেধ, সেখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে তারপরে চুল বিক্রি করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না।
এটা খুব ভালো কাজ না, অত্যন্ত আপনি খারাপ বড় কাজ এটা। চমৎকার বলছিলেন, আজায় ইনসান অর্থাৎ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। তার মধ্যে আমরা অনেক সময় দেখি যে কিডনি বিক্রি করে হারাম, চক্ষু বিক্রি করে হারাম, চুল বিক্রি করা এটা হারাম। তা আপনি ওনাকে হারাম ফতুয়া তো আপনি দিচ্ছেন, মাসআলা আপনি দিচ্ছেন, উনি মানছেন না। আপনি যেটা বলছেন ঠিক আছে, অত্যন্ত হ্যাকমতের সাথে বলছেন, উনি মানছেন না। না মানার দায়িত্ব, উনি যদি না মানে থাকে গুনাহ উনি হবে। আপনি বলছেন সব কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার করণীয় কি, আপনি তাকে বলতে থাকুন। একসময় হয়তো বা আল্লাহ পাক তাকে হিদায়াত দান করতে পারেন। 41 বার সূরা ইয়াসিন যদি কেউ খতম করেন তাহলে তো এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কারণ সূরা এটা সুন্দর বলছে, এটা আবার কোনো কোনো রাওয়াতে 10 বারের কথাও আসছে। আছে। তো এই যে খতমের মধ্যে খতম ধারা যে সওয়াব হয়, এই সওয়াব এক জিনিস, আর পবিত্র কোরআন শরীফ খতম করা কিন্তু ভিন্ন জিনিস। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ পবিত্র কোরআন শরীফ খতম করলে সূরা ইয়াসিনও আসে, সূরা ইখলাসও আসে, এমন অনেকগুলো সূরা আছে যেগুলো একাধিকবার পড়লে পবিত্র কোরআন শরীফ খতম করার সময় ফজিলত পাওয়া যায়। কিন্তু খতম করার যে মর্যাদা সেটা আলাদা, সেটা ভিন্ন। তাহাজ্জুদের নামাজ ফজরের আজানের আধা ঘন্টা আগে আপনি পড়েন, সময় আছে, যদি আধা ঘন্টা আগে অর্থাৎ অক্ত হওয়ার পরে আজান দেয় আর তার আধা ঘন্টা আগে তাহাজ্জুদের নামাজ পড়েন, এতে কোনো সমস্যা নেই। অক্ত হওয়ার আগে পড়তে হবে, আজানের আগে না, অক্ত হওয়ার আগে। জি, খাবার নষ্ট হয়ে যায়, এই খাবারগুলো পাখিকে দিয়ে দেয়, কাজটা কি ঠিক? যদি পাখি থাকে, পাখির তো গেজা আল্লাহ তাআলা অবশ্যই নির্ধারণ করে রেখেছেন। যদি আল্লাহ তাআলা আপনার খাবার থেকে যদি তার রিজিক লেখা থাকে, হয়তো সেই কারণে আপনি দিয়ে থাকেন। নষ্টর চেয়ে এরকম দেওয়া ভালো, কারণ পাখি তো খাবার নষ্ট করে না। মানুষ নষ্ট করলেও পাখি টুকায় খায়, সে না খেলেও আরেকজন পাখিকে সে পাঠায় দেয়। এটা একটা সায়েন্স দ্বারা এটা মানে কি বলে প্রমাণিত। কিন্তু ইচ্ছাকৃতভাবে খাবার এভাবে দেওয়া মানে নষ্ট করা, মানে এভাবে ছিটাছে দেওয়া, এটা কখনোই উচিত না। পাখিদের খাবার আলাদা খাবার আছে, তাদের জন্য খাবার বরাদ্দ রাখুন। আমরা যারা খেতে বসি, আমাদের জন্য আল্লাহ পাক যে খাবারটা বরাদ্দ রেখেছেন, তো সেটা যদি আমার খাবার থেকে আমি সরিয়ে দিই বা নষ্ট করি, তো জীবনে আল্লাহ তাআলা আমাকে কিন্তু না খাওয়া রাখবেন। কারণ আপনার জন্য বরাদ্দকৃত খাবার আপনি নষ্ট করছেন। হ্যাঁ, পাখিদের জন্য খাবার যদি এখান থেকে আপনি কিছু অংশ তাদের জন্য রেখে দেন, তা তো সমস্যা নেই। আবার আপনি যদি মনে করছেন যে যেগুলো পড়ে গিয়েছে সেগুলোর ব্যবহার অযোগ্য, সেগুলোকে আপনি পাখি, হাঁস, মুরগিকে খাওয়াচ্ছেন, কোনো সমস্যা নেই, ভালো। জিনিস হারিয়ে গেলে অনেকে মনে করছে আমি এটা সদকা করে দিলাম, পরকালে নিয়ে নিব। আসলেই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? জিনিস হারায় গেলে, হারায় নয় তো একটা আল্লাহ তাআলা বলছেন যে যা হারায় যাবে সেটা মুসিবত আসলে আমরা এই দোয়া পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আর একটা হলো দোয়া পড়বো, আল্লাহুম্মা জিন্নি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার জিনিস হারিয়ে গেছে, আপনি আমাকে এর চেয়ে ভালো কিছু দান করেন। এটা দোয়া করতে পারি, বাট আল্লাহ তাআলা পরবর্তীতে আমাকে এটা আবার দিয়ে দিবেন, এটা আমি আল্লাহ তাআলার কাছে কামনা করতে পারি। এই কামনার মধ্যে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এই জন্য আপনি সৎকার নিয়ত করতে পারেন, এটাও করতে পারেন, এটা করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে তিনি সব কিছুই পারেন, এটা বৈধ, এরকম চাওয়াটা বৈধ। কিন্তু এটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েই দেবেন, এটা আল্লাহ তাআলার জন্য জরুরি না। জি শেখ, একটু আমরা বলবো যে জিনিসপত্র হারিয়ে যায় কেন, কখন হারিয়ে যায়। একটি হলো চুরি করা, আর একটা হলো চুরির জন্য ব্যবস্থা করে রাখা। আমি আমার মোবাইলটাকে আমার হেফাজতে রেখেছি, এখান থেকে যদি কেউ চুরি করে তাহলে সে অপরাধী, নিঃসন্দেহে অপরাধী। কারণ আমার হেফাজতের জিনিস সে চুরি করেছে, আমার দায়িত্ব হলো মোবাইলটাকে হেফাজত করে রাখা। ঠিক, আমি কিন্তু রাস্তাটাকে দ্বিতীয় স্রোত রাস্তা ফেলে রেখেছি, এখন এখান থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে আপনি চিন্তা করুন, আমি নিজেকে হেফাজত করছি না, আমি দায়িত্ব অবহেলা করছি। চোরে চুরি করছে সে নিঃসন্দেহে, কারণ পড়ে থাকলে আরেকজনের মাল তুমি ধরবে কেন, সে নিঃসন্দেহে অপরাধী। কিন্তু আমি তো মালটাকে হেফাজত করছি না, এর জন্য আমি নিজেও কিন্তু অপরাধী। এখন যখন আমি হেফাজত করছি না, আমার থেকে চলে গিয়েছে, সরে গিয়েছে, এখন আমি তো এটাকে পাচ্ছি না, আর আমি মজবুরের নাম শুকরিয়া, যেহেতু পাচ্ছি না, যা সৎকার করে দিলাম, এটা একটা ভালো দিক। যেহেতু আপনি পাচ্ছেন না, সৎকার সওয়াব আপনি পেয়ে যাবেন, তো সৎকার সওয়াব আপনি পেয়ে যাবেন। আবার আপনি এটাকে পরকালে চাচ্ছেন যে আমি দুনিয়াতেও সৎকার সওয়াব নেব, পরকালেও এটা বদলা আমি নেব, তাহলে সৎকার সওয়াব তো আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এটার জন্য যতটুকু বরাদ্দ অতটুকু দেবেন। আপনি আবার ওই মালের বদলা পরকালে নেবেন, এই ধরনের কোনো ইতিহাস আমরা আসলে পাই না। আপনি সৎকার করে দিয়েছেন, যিনি চুরি করেছেন
যিনি অপরবার অন্যায়ভাবে ধরেছেন তিনি তো গুনাহগার হবেন, তার জবাব তাকে দিতে হবে। আর আমি যখন জিনিসটাকে হারিয়ে ফেলেছি অথবা আমার থেকে নিয়ে গিয়েছে, সৎকার সওয়াব দিলে অন্তত আপনি সৎকার সওয়াব তো নিঃসন্দেহে আপনি পাবেন, আর সৎকার সওয়াব আল্লাহ পাক পরকালও আমাদেরকে দেবেন। এই যে আমাদের মধ্যে প্রবাদ বাক্য এরকম আছে যে আমি যা পাচ্ছি না, ঠিক আছে আমি এটা সৎকার করে দিলাম, পরকালীরা বদলা দেব। তাহলে তো আপনি বদলাই যখন নিচ্ছেন তাহলে সৎকার হলো না। তাহলে যে নিয়েছে তার থেকে কিন্তু আপনি তাকে দিয়ে দেবেন। এই জন্য মানুষকে আমরা বলবো যে চুরি হওয়া বা চুরি যাওয়া অত্যন্ত গর্হিত কাজ। এজন্য আমরা যারা আছি তারা মালকে হেফাজত করব। আর সকলের জন্য চুরি করা মহাপাপ, গুনাহে কবিরা, তো এর থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন। শেখ ধন্যবাদ আপনাকে, দর্শক পরিবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে শরীক হয়েছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করছি আমাদের নিজেদের জন্য, সকলের জন্য, বিশেষ করে যাদের কল্যাণে এত চমৎকার সুন্দর আয়োজন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, আমরা ইসলামিক লাইনে উপকৃত হচ্ছে, তাদের জন্য দোয়া করি। আমাদের চেয়ারম্যান মহোদয়, বসুন্ধরা পরিবার, নিউজ 24 এবং ইসলাম আমরা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সকলের জন্য সর্বহালাতে খায়র কল্যাণের ফয়সালা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. يا الله يا كريم. নিউজ 24 মাওলাই করিম লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, যেখানে বসে হাত তুলেছি মাওলাই করিম সুন্দর বসুন্ধরাকে, ইয়া আল্লাহ লাইভ প্রোগ্রামকে, নিউজ 24 কে, আমরা যারা আছি আমাদের সকলকে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া করিম ইয়া রহিম, আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়, মাওলাই করিম পরিবারের সাথে যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম ইসলাম আমরা পরিবারের সাথে যারা আছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য সর্ব অবস্থায় খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন, সুস্থতাকে বরকতময় করে দেন, ইলম ও আমলকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন, ওগো করিম বারবার তাদের চেহারা দেখতে মনে চায়, মাওলাই করিম মেহেরবানি করিয়া আল্লাহ তাদের কবরগুলোকে বরকতময় করে দেন, হাসর নসরগুলোকে আপনি বরকতময় করে দেন। কবরে জিন্দেগি কেমন যাচ্ছে আমরা জানি না, ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ বারাকাত আপনি ভরপুর করে দেন, জান্নাতের সাথে রাস্তাগুলো চালু করে দেন, জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম প্রকৃত মুসলমান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, মুসলমানদের জন্য ইয়া আল্লাহ সুন্দর সুন্দর গুলো অর্জন করার তৌফিক দান করেন। যে দিন যে সময় চলে যাব ইয়া করিম, এই দুনিয়ার জগতে থাকা যাবে না, আমাদের সকলের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।